শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ পঞ্চদশ অধ্যায়। বিষয় রাজা ভরতের বংশ বর্ণনা। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টস বক্সে লিখবেন হরে কৃষ্ণ। মনে রাখবেন, আপনার এই লাইক এবং কমেন্টস আপনি সৎপথে লাগিয়েছেন। শ্রী সুখদেবজি বললেন, রাজা ভরতের পুত্রের নাম ছিল সুমতি। তিনি ভগবান ঋষভদেবজির পথকে অনুসরণ করেছিলেন। সুমতির স্ত্রী বৃদ্ধসেনার গর্ভ থেকে দেবতাজিৎ নামের একটি পুত্র উৎপন্ন হয়েছিল। দেবতাজিতের স্ত্রীর নাম ছিল অসুরী। এই অসুরীর গর্ভ থেকে দেবতাজিতের একটি পুত্র জন্ম হয়েছিল, তার নাম ছিল দেবদ্যুম্ন। দেবদ্যুম্নের স্ত্রীর নাম ছিল ধেনুমতি। এই ধেনুমতির গর্ভ থেকে দেবদ্যুম্নের একটি পুত্র জন্ম হয়েছিল, তার নাম হলো পরমেষ্ঠী। পরমেষ্ঠীর স্ত্রীর নাম ছিল সুবর্চলা। এই সুবর্চলার গর্ভ থেকে পরমেষ্ঠীর একটি পুত্র জন্ম হয়েছিল, তার নাম ছিল প্রতিহ। এই প্রতিহ অন্য পুরুষগণদেরকে আত্মবিদ্যার উপদেশ দিয়েছিলেন এবং স্বয়ং শুদ্ধচিত্ত হয়ে পরম পুরুষ শ্রী নারায়ণের সাক্ষাৎ অনুভব করেছিলেন। প্রতিহর স্ত্রীর নামও ছিল সুবর্চলা। এই সুবর্চলার গর্ভ থেকে প্রতিহর 3টি পুত্র জন্ম হয়েছিল। এদের নাম হল প্রতিহর্তা, প্রস্তুতা এবং উদ্গাতা। এদের মধ্যে প্রতিহর্তার স্ত্রীর নাম ছিল স্তুতি। এই স্তুতির গর্ভ থেকে প্রতিহর্তার 2টি পুত্র জন্ম হয়েছিল। এদের নাম হল অজ এবং ভূমা। এদের মধ্যে ভূমার স্ত্রীর নাম ছিল ঋষিকুল্যা। এই ঋষিকুল্যার গর্ভ থেকে ভূমার একটি পুত্র হয়েছিল, যার নাম হলো উদ্গীথ। এই উদ্গীথর স্ত্রীর নাম ছিল দেবকুল্যা। এই দেবকুল্যার গর্ভ থেকে উদ্গীথর পুত্র হয়েছিল, তার নাম হলো প্রস্তাব। এই প্রস্তাবের স্ত্রীর নাম হলো নিযুৎসা। এই নিযুৎসার গর্ভ থেকে প্রস্তাবের একটি পুত্র হয়েছিল, যার নাম ছিল বিভু। বিভুর স্ত্রীর নাম ছিল রতি। এই রতির গর্ভ থেকে একটি পুত্র জন্ম হয়েছিল, যার নাম হলো পৃথুসেন। এই পৃথুসেনের স্ত্রীর নাম ছিল আকুতি। এই আকুতির গর্ভ থেকে জন্ম হয়েছিল নর্তক। এই নর্তকর স্ত্রীর নাম ছিল দ্রুতি। দ্রুতির গর্ভ থেকে নর্তকর একটি পুত্র উৎপন্ন হয়েছিল, যার নাম ছিল গয়। এই উদারকীর্তি রাজর্ষি গয় এই জগৎকে রক্ষা করার জন্য সত্যগুণের অধিকারীদের সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অংশ মনে করতেন। সংযম আদি অনেক গুণগুলির কারণে এনাকে মহাপুরুষদের গণনা করা হতো। মহারাজা গয় প্রজাদের পালন পোষণ, রঞ্জন, তাড়, চাও এবং শাসন আদি করে তথা বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠানগুলি করে নিষ্কামভাবে কেবল ভগবত প্রীতির জন্যই নিজের ধর্মের আচরণ করেছিলেন। তার ফলে ওনার সমস্ত কর্ম সর্বশ্রেষ্ঠ পরম পুরুষ পরমাত্মা শ্রীহরিকে অর্পণ করে পরমার্থ রূপ বনে চলে গিয়েছিলেন। তিনি ব্রহ্মবেত্তা মহাপুরুষদের চরণগুলির সেবার মাধ্যমে ভক্তিযোগের প্রাপ্তি করেছিলেন। তখন নিরন্তর ভগবত চিন্তন করার পর তিনি নিজের চিত্তকে শুদ্ধ করলেন এবং দেহ আদি অনাত্ম বস্তুগুলি থেকে অহংভাব ত্যাগ করে নিজের আত্মাকে ব্রহ্মারূপ অনুভব করতে লাগলেন। এইসব হওয়ার পরেও তিনি নিরভিমান হয়ে পৃথিবীকে পালন করছিলেন। প্রাচীন ইতিহাসের জ্ঞাতা মহাত্মাগণ রাজর্ষি গয়ের এইসব বিষয়গুলি লোককথায় প্রচারিত করতেন। নিজের কর্মের দ্বারা মহারাজা গয়ের সমান কে হতে পারে? তিনি সাক্ষাৎ ভগবানেরই অংশ ছিলেন। মহারাজা গয় ছাড়া কে এরকম যজ্ঞের বিধিবত অনুষ্ঠান করতে পারে? মনস্বী, বহুজ্ঞ, ধর্মের রক্ষাকারী, লক্ষ্মীর প্রিয়পাত্র, সাধু সমাজের শিরোমণি এবং সৎপুরুষদের আদর্শ সেবক কে হতে পারে? সৎ সংকল্পের পরম সাধ্যী, শ্রদ্ধা, মৈত্রী এবং দয়া আদি দক্ষ কন্যাগণ গঙ্গা আদি নদীগুলি সহিত বড় প্রসন্নতার দ্বারা উনার অভিষেক করেছিলেন। তথা উনার ইচ্ছা না হওয়ার পরেও বসুন্ধরা গাই যেমন নিজের বাছুরকে দুধ পান করায়, সেরকম উনার গুণগুলির জন্য
উনার প্রজাদেরকে ধন রত্ন আদি সমস্ত অভীষ্ট পদার্থগুলি দিয়েছিলেন। উনার কোনো কামনা ছিল না, তবুও বেদোক্ত কর্মগুলি উনাকে সমস্ত প্রকারের ভোগ দিয়েছিলেন। রাজাগণ যুদ্ধস্থলে উনার বাণের দ্বারা সৎকৃষ্ট হয়ে নানা প্রকারের উপহার দিয়েছিলেন, তথা ব্রাহ্মণগণ দক্ষিণা আদি ধর্মের দ্বারা সন্তুষ্ট হয়ে উনাকে পরলোকে প্রাপ্ত হওয়া ধর্মফলের ষষ্ঠ অংশ দিয়েছেন। উনার যজ্ঞের মধ্যে অধিক সোমপান করার পর ইন্দ্র উন্মত্ত হয়ে গিয়েছিলেন, তথা উনার অত্যন্ত শ্রদ্ধা এবং বিশুদ্ধ ও নিশ্চল ভক্তিভাবের দ্বারা সমর্পিত করা যজ্ঞ ফলগুলিকে ভগবান যজ্ঞপুরুষ সাক্ষাৎ প্রকট হয়ে গ্রহণ করেছিলেন। উনার দ্বারা তৃপ্ত হয়ে ব্রহ্মাজি সহিত দেবতা, মনুষ্য, পশু, পক্ষী, বৃক্ষ, তৃণ পর্যন্ত সমস্ত জীব তৎকাল তৃপ্ত হয়ে যেতেন এবং বিশ্বাত্মা শ্রীহরি নিত্য তৃপ্ত হয়েও রাজর্ষি গয়ের যজ্ঞের মধ্যে তৃপ্ত হয়ে গিয়েছিলেন। সেজন্য উনার সমতা অন্য কোনো ব্যক্তি হতে পারে না। মহারাজ গয়ের স্ত্রীর নাম ছিল গয়ন্তী। এই গয়ন্তীর গর্ভ থেকে চিত্ররথ, সুগতি এবং অবরোধন নামক 3টি পুত্র উৎপন্ন হয়েছিল। এদের মধ্যে চিত্ররথের স্ত্রীর নাম ছিল উর্ণা। এই উর্ণার গর্ভ থেকে চিত্ররথের একটি পুত্র উৎপন্ন হয়েছিল, তার নাম ছিল সম্রাট। সম্রাটের স্ত্রীর নাম ছিল উৎকলা। এই উৎকলার গর্ভ থেকে সম্রাটের একটি পুত্র উৎপন্ন হয়েছিল, তার নাম ছিল মরীচি। এই মরীচির স্ত্রীর নাম ছিল বিন্দুমতী। এই বিন্দুমতীর গর্ভ থেকে তার একটি পুত্র উৎপন্ন হয়েছিল, তার নাম ছিল বিন্দুমান। বিন্দুমানের স্ত্রীর নাম ছিল সরঘা। এই সরঘার গর্ভ থেকে বিন্দুমানের একটি পুত্র উৎপন্ন হয়েছিল, তার নাম ছিল মধু। এই মধুর স্ত্রীর নাম ছিল সুমনা। সুমনার গর্ভ থেকে মধুর একটি পুত্র উৎপন্ন হয়েছিল, তার নাম ছিল বীরব্রত। এই বীরব্রতর স্ত্রীর নাম ছিল ভোজা। এই ভোজার গর্ভ থেকে বীরব্রতর 2টি পুত্র উৎপন্ন হয়েছিল, একজনের নাম ছিল মন্থু এবং অন্যজনের নাম ছিল প্রমন্থু। এদের মধ্যে মন্থুর স্ত্রীর নাম ছিল সত্যা। এই সত্যার গর্ভ থেকে মন্থুর একটি পুত্র উৎপন্ন হয়েছিল, তার নাম ছিল ভৌবন। এই ভৌবনের স্ত্রীর নাম ছিল দূষণা। দূষণার গর্ভ থেকে ভৌবনের একটি পুত্র উৎপন্ন হয়েছিল, তার নাম ছিল ত্বষ্টা। এই ত্বষ্টার স্ত্রীর নাম ছিল বিরোচনা। বিরোচনার গর্ভ থেকে ত্বষ্টার একটি পুত্র উৎপন্ন হয়েছিল, তার নাম ছিল বিরজ এবং বিরজার স্ত্রীর নাম ছিল বিসুচি। বিরজের স্ত্রী এই বিসুচির গর্ভ থেকে বিরজের 100টি পুত্র এবং একটি কন্যার জন্ম হয়েছিল। এই বিরজের বিষয়ে ধর্মশাস্ত্রে একটি প্রসিদ্ধ শ্লোক আছে, সেটি হল প্রেয়বতং বংশমিমং বিরজশ্চ রমোদভবঃ অকরোদত্তলং কীর্তয়া বিষ্ণুঃ সুরগণং যথা।